গভীর রাত, মধ্যপ্রাচ্যের আকাশে নিস্তব্ধতা। তেহরানের লাইটগুলো কম আলোয় ঝলমল করছে। সেই অন্ধকারে ঘুমন্ত মানুষদের ভাবনায় নেই যে আকাশের উপরে নতুন প্রজন্মের ব্যালিস্টিক মিসাইল ইমাদ কদর প্রস্তুত হয়ে রয়েছে। মিসাইলগুলো শুধু রেঞ্জ বা শক্তি নয়, আধুনিক ইলেকট্রনিক যুদ্ধের প্রযুক্তি দিয়ে সজ্জিত, যা এক ঝলকেই নতুন ভূ রাজনৈতিক উত্তেজনার সংকেত পাঠাচ্ছে। এর মধ্যে ইউরোপ ও ওয়াশিংটনে কেউ কেউ সতর্ক, কেউ কেউ পরিকল্পনা করছে কিভাবে এই নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করা যায়। আর ঠিক তখনই হাজার মাইল দূরে ইউক্রেনের ক্ষতবিক্ষত শহরগুলোয় যুদ্ধ এখনও থেমে নেই। ট্রাম্প যার নীতি আর বক্তব্য মাঝে মাঝে কূটনীতির ঝড় তোলে, সে শান্তি আলোচনা হাত বাড়াচ্ছেন যার মধ্যে দিয়ে যুদ্ধের আগুন কিছুটা হলেও শান্ত হতে পারে। আবার ওয়াশিংটনে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য জ্বালানি বিষয়ক সংলাপ চলছেই, যেখানে বিশ্ব অর্থনীতির ভারসাম্য ও রাজনৈতিক প্রভাব একসঙ্গে জড়িত। মধ্যপ্রাচ্য থেকে মস্কো, ওয়াশিংটন থেকে নয়াদিল্লি, নতুন বিশ্ব রাজনীতির ছায়াপথে খেলা চলছে। তাই খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানে আজ আমরা এই তিনটি বিষয় নিয়ে খুঁটিনাটি আলাপ করব। আশা করি সঙ্গে থাকবেন ততক্ষণ। ইরানের নতুন ব্যালিস্টিক ক্ষমতা, ইরানের নতুন মিসাইলগুলো শুধু প্রযুক্তিগতভাবে টপ ক্লাসের সঙ্গে সঙ্গে মোবাইল লঞ্চার, দীর্ঘ রেঞ্জ, পশ্চিমা ঘাঁটি আর মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর উপর সরাসরি প্রভাব ফেলছে। বিশ্লেষকরা বলছেন আয়রন ডোম বা থার্ডের মতো প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এগুলো নতুন চ্যালেঞ্জ। কিন্তু এখানে শুধু সামরিক দিক নয়, রাজনৈতিক বার্তা রয়েছে। ইরান প্রকাশ করছে যে তারা আত্মবিশ্বাসী এবং যে কোনো সীমা লঙ্ঘন হলে জবাব দিতে প্রস্তুত। এটি মধ্যপ্রাচ্যের কূটনীতিক মানচিত্রে নতুন ধারা সৃষ্টি করতে পারে, যেখানে অস্ত্র প্রতিযোগিতা আর উত্তেজনার মাত্রা বৃদ্ধি পাবে। ইউক্রেনের যুদ্ধ ও ট্রাম্পের শান্তি প্রস্তাব কি পর্যায়ে রয়েছে? ইরানের নতুন মিসাইল উত্তেজনা সৃষ্টি করলেও ইউরোপ ও যুক্তরাষ্ট্রের দৃষ্টি ইতিমধ্যে আরও দূরের দিকে, সেটা হচ্ছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে। ট্রাম্প শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছেন, যেখানে লড়াই থামিয়ে কূটনৈতিক সংলাপ শুরু হবে। ইউরোপের নেতারা সমর্থন দেওয়াতে যুদ্ধবিরতি ও রাজনৈতিক ব্যালেন্সের সম্ভাবনা বাড়াচ্ছে। এখানে দেখা যায় সামরিক উত্তেজনা আর কূটনৈতিক প্রচেষ্টা একে অপরের সঙ্গে ক্রমাগত টানাপোড়েন করছে। আমরা জানি ইতিমধ্যে বুদাপেস্টের বৈঠকটা স্থগিত হয়েছে, কিন্তু ট্রাম্প একটা প্রস্তাব দিয়েছেন যেখানে ইউরোপের নেতারা সমর্থন দিয়েছেন। এখন পুতিনের মেসেজের অপেক্ষায় রয়েছেন কে? ট্রাম্প। একদিকে ইরানের মিসাইল শক্তি পশ্চিমা নিরাপত্তা ব্যবস্থার জন্য চ্যালেঞ্জ, অন্যদিকে ট্রাম্পের শান্তি প্রস্তাব যুদ্ধের ধ্বংসাবশেষের মধ্যে খুবই ক্ষীণ আলো দেখা যাচ্ছে। আর এদিকে ট্রাম্প মোদি বাণিজ্য সংলাপে কি হচ্ছে? বিশ্ব রাজনীতির অন্য প্রান্তে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্য জ্বালানি নিয়ে আলোচনার কূটনীতি চলছে। এটা বেশ কিছুদিন ধরে আমরা লক্ষ্য করছি, আপনাদের হয়তো চোখে এড়ায়নি সেটা। ট্রাম্প প্রশাসন রাশিয়ার তেলের উপর ভারতীয় আমদানির সীমাবদ্ধতা নিয়ে অনেক আগে থেকে চাপ সৃষ্টি করছে, যা সরাসরি ইউক্রেন যুদ্ধের অর্থনীতিকে আর কূটনৈতিক সমীকরণকে প্রভাবিত করছে বলে ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে থাকে। আর এতে বোঝা যায় সামরিক শক্তি শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নয়, অর্থনীতি, বাণিজ্য ও কূটনীতি এখন নতুন শক্তির মাঠ। ট্রাম্প মোদি আলোচনার মধ্যে দিয়ে এক নতুন ভারসাম্য তৈরি হতে পারে, যা ভবিষ্যতের কৌশলগত সম্পর্ককে পরিবর্তন করবে। মধ্যপ্রাচ্য, ইউরোপ ও এশিয়ার আকাশে, শহর ও সমুদ্রপথে বিশ্ব রাজনীতি এক অদৃশ্য জটিল বৃত্ত তৈরি করেছে। ইরানের নতুন মিসাইল, ইউক্রেন যুদ্ধের শান্তি প্রস্তাব এবং ট্রাম্প মোদি বাণিজ্য সংলাপ, এগুলো যেন একসঙ্গে বিশ্বকে একটি নতুন ছন্দে বাঁধছে। সামরিক শক্তি, কূটনীতি এবং অর্থনীতি প্রভাবের এই ক্রমাগত টানাপোড়েনই আগামী দিনের আন্তর্জাতিক মানচিত্রকে নতুন রূপ দেবে। এই তিনটি থিম একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, যেখানে যুদ্ধ এবং অস্ত্র প্রতিযোগিতা অস্থিরতার সংকেত পাঠায়, সেখানে কূটনীতি ও বাণিজ্য সম্ভাব্য সমাধানের চাবিকাঠি হতে পারে। সমগ্র দৃশ্যপটটি একটি জটিল গল্পের মতো, যা এখনও লেখা হচ্ছে। কেউ জানে না
এর শেষ কোথায়? সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে আমাদের কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আমি কাজল হায়দার আবার হাজির হব আন্তর্জাতিক অঙ্গনের কিছু উল্লেখযোগ্য খবর নিয়ে, যেটা আমরা বিশ্লেষণ করব আপনাদের জন্যই। আগামীকালও আপনারা সঙ্গে থাকবেন সেই আশায় আজকের অনুষ্ঠানটা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।